নমস্কার, আমি অনু আবার আপনার সাথে শেয়ার করতে চলে এসেছি একটা দারুণ রেসিপি। যেহেতু ফুলকপির সিজনটা শেষের পথে, তাই একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ফুলকপি বাহারি। দেখবেন খেতে এত সুন্দর হবে যে জিভে লেগে থাকবে স্বাদ, ভুলতেই পারবেন না স্বাদটা। আবার অপেক্ষা করবে 1 বছরে কখন আসবে ফুলকপি, আর এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এবার রেসিপিটি শুরু করি। প্রথমে একটা কড়া নিয়েছি, কড়াটাকে ভালো করে গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর দেখুন ফুলকপিগুলোকে একটু বড় সাইজে করে কেটে নিয়েছি। প্রত্যেকটা ফুলকপি একই সাইজে কাটার চেষ্টা করেছি, বড় বড় করে। তারপরে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ফুলকপি। সব ফুলকপিগুলো দিয়ে ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে হাই করে ভাজবো। তারপর দিয়ে দেবো অল্প পরিমাণে নুন, হলুদ দিয়ে আমি এভাবে ফুলকপিটাকে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। ফুলকপিটাকে ভালো করে ভাজতে হবে যাতে ফুলকপির কাঁচা গন্ধটা না থাকে, তার জন্য ফুলকপিটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমি ফুলকপিগুলোকে কত সুন্দর করে লাল লাল করে ভেজেছি। এবার আমি ফুলকপিগুলোকে তুলে নেব। সব ফুলকপিগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়ার মধ্যে আবার অল্প পরিমাণে সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা রাঙা আলু। রাঙা আলু বাজারে গিয়ে বললেই পেয়ে যাবেন। রাঙা আলু দিয়ে ভালো করে ভেজে নেব আলুটাকে, আর রাঙা আলু একসঙ্গে দুইটাকে লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ি আর নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার রাঙা আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা দিয়ে দেব। আবার এপাশে একটা আমি পেস্ট করে নেব। সেই পেস্টটার মধ্যে দিয়েছি বাদাম, চালমগজ আর জিরে দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। তারপরে ভালো করে পেস্ট করে নেব। দেখুন এপাশে রাঙা আলু আর আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, পুরো ভাজা ভাজা হয়ে আসছে। একটু হালকা হাতে নাড়িয়ে আমি তুলে নেব। আলু আর রাঙা আলুটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, সব আলুগুলোকে তুলে নিয়েছি। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, ফোড়নে দেবো 2টো তেজপাতা, হিং, 5 ফোড়ন, দিয়ে দেবো গোটা জিরে দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে হালকা হাতে নাড়াতে থাকবো পেঁয়াজটা যতক্ষণ না একটু ভাজা ভাজা হয়ে আসছে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে ভালো করে আমি এটাকে ভাজবো। মশলাটাকে তেলের উপর দিয়ে কিছুক্ষণ কষার পর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে এভাবে আমি আদা রসুনটাকে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তারপর দিয়ে দেবো অল্প পরিমাণে জল যাতে মশলাটা না পুড়ে যায়। জলটা দিয়ে ভালো করে এভাবে আমি কষতে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে আসে, মশলাটা একটু তেল ছাড়তে চালু করে। দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়ে আসছে আর মশলার গা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি দিয়ে দেবো যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে ছেড়ে আসে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার গা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি স্বাদ অনুযায়ী দিয়ে দেবো নুন দিয়ে কষাবো। তারপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে ভালো করে আবার নাড়াতে থাকবো যতক্ষণ না টমেটোটা একটু গলে আসে। দেখুন টমেটোটা আমার প্রায় গলে আসছে। আমি এবার দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে ভালো করে কষতে থাকবো। মশলার সাথে সবজিটাকে ভালো করে কষলে দেখবেন সবজিটা খেতে বেশি টেস্টি হয়।
কিছুক্ষণ কষার পরে দেখুন তেল ছেড়ে ছেড়ে আসছে ফুলকপি আর আলুর গা থেকে। ওই সময় আমি কিছুক্ষণ ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবো, যাতে আলু আর ফুলকপিটা কিছুটা সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকনা খুলে দেখাচ্ছি, ফুলকপি আলু প্রায় আমার সেদ্ধ ভাবটা চলে এসছে। আর কিছুক্ষণ এভাবে আমি কষতে থাকবো। কিছুক্ষণ কষার পর দেখুন ফুলকপি আলুটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল, দিয়ে ভালো করে ফুলকপিটাকে এভাবে নাড়িয়ে দেবো। দিয়ে আমি ওটাকে এবার রান্না করবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি নুনি পেঁয়াজ। এই পেঁয়াজটা বাজারে যেই বলবেন নুড়ি পেঁয়াজ বললেই দিয়ে দেবে। এটা পুরো অপশনাল, আপনার চাইলে দেবেন, নয়তো দেওয়ার দরকার নেই। দিয়ে এভাবে ঢেকে দিয়েছি। দেখুন রান্নাটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে আসছে। এবার হাতা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু দেখে নিচ্ছি আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা, আপনাদেরকে দেখালাম। দেখুন আলু আর ফুলকপিটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি। আপনাদের ঘি চাইলে দেবেন, না চাইলে দেওয়ার দরকার নেই। অনেকে ঘি পছন্দ করেন না, তাই জন্য বলেছি আপনারা চাইলে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। ঘিটা দিয়ে ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে দিচ্ছি, যাতে ঘিটা ভালো করে তরকারির মধ্যে মাখো মাখো হয়ে যায়। ঘি দিলে দেখবেন তরকারির স্বাদটা ভীষণ ভালো লাগে, আর স্মেলটা যে আসে আরও সুন্দর হয়। দেখুন রান্নাটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তরকারিটা কালারটা কত সুন্দর এসেছে দেখুন। এইভাবে একবার হলে বাড়িতেই তরকারিটা রান্না করে খাবেন। খেলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না স্বাদ কেমন হয়েছে। ধন্যবাদ আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ নিজেকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আর আপনারা কে কী রেসিপি দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট করলে আমি সেই রেসিপিটা অবশ্যই আপনার সাথে শেয়ার করব। আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে সবার আগে আপনারা ভিডিওর নোটিফিকেশান আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।